আওয়ামী লীগ সরকার পতনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারিতে ছিলেন মোহাম্মদ আবু সাদিক সায়েম। সমন্বয়কদের তালিকায় নাম না থাকলেও তিনি সরব ছিলেন কেন্দ্রীয় সমন্বয়কদের পাশেই। অন্তর্বর্তী সরকার গঠন পরবর্তী সময়ে সরকারের উপদেষ্টাদের সঙ্গে ছিল তার ঘনিষ্ঠতা। আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, পাহাড়ি, চাকমা, বার্মা, ত্রিপুরা, রাখাইন সহ বাংলাদেশের সকল সম্প্রদায়কে নিয়ে একতার বাংলাদেশ করতে চাই। আমরা পারবো তো? এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ক্যাম্পাসের বিভিন্ন ইস্যু নিয়ে শনিবার দুপুরে ক্যাম্পাসে ক্রিয়াশীল 10টি ছাত্র সংগঠনের সঙ্গে বৈঠক করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। সেখানে ইসলামী ছাত্র শিবিরের প্রতিনিধি হিসেবে সাদিক কায়েমকে দেখা যায়। তিনি সেখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ না করে এর ব্যাপক সংস্কারের দাবি জানান। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাদিক কায়েম নিজেকে ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি বলে পরিচয় দেন। পরে ছাত্র রাজনীতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেন তিনি। এই ঘোষণার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক যুগেরও বেশি সময় পর সরব উপস্থিতি জানান দিল ইসলামী ছাত্র শিবির। সংগ্রামী জনতা, আপনারা জানেন ফ্যাসিবাদী হাসিনা জুডিশিয়াল কোয়ের মাধ্যমে আমাদের এই সরকারকে অবৈধ ঘোষণা করতে চেয়েছিল, কিন্তু সে ব্যর্থ হয়েছে। কি এই সাদিক কায়েম? সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 2016-17 সেশনের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি খাগড়াছড়ি শহরের বাজার এলাকায়। তার বাবা জেলা শহরের একজন কাপড় ব্যবসায়ী। তার ছোট ভাইও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে। ছোটবেলা থেকেই মেধাবী সাদিক খাগড়াছড়ি বায়তুল শরফ জব্বারিয়া আদর্শ মাদ্রাসা থেকে দাখিল এবং পরবর্তীতে চট্টগ্রামের বায়তুল শরফ থেকে আলিম পাশ করেন। এরপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। মেধাবী এই তরুণ স্নাতক ও স্নাতকোত্তর ফলাফলে নিজ বিভাগে তৃতীয় হয়েছিলেন। স্নাতকে তার সিজিপিএ ছিল 3.78, তবে স্নাতকোত্তরে তার সিজিপিএ কত ছিল সেটি জানা সম্ভব হয়নি। সাদিক কায়েম পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের সাবেক সভাপতি, ইউথ সোসাইটি সাবেক প্রতিষ্ঠাতা, সেভ ইউথ স্টুডেন্টস এগেইনস্ট ভায়োলেন্সের সাবেক ফ্যাসিলিটেটর, ম্যানেজ ইউথ ইনিশিয়েটিভ BOI এর সাবেক সাধারণ সম্পাদক। আমরা সরকারকে আহ্বান করব যে ফ্যাসিবাদের দোষরা এখন পর্যন্ত সচিবালয়ে বসে আছে, ফ্যাসিবাদের দোষরা বিভিন্ন মন্ত্রণালয়ে বসে আছে। দ্রুত সময়ের মধ্যে ফ্যাসিবাদের সকল দোষরা যেন এই মন্ত্রণালয়গুলো থেকে তাদেরকে অপসারণ করা হয়। 9 দফায় সাদিকের ভূমিকা। সাদিকের স্ট্যাটাস দেওয়ার পর আন্দোলনে তার ভূমিকা নিয়ে ফেসবুকে লেখেন মোহাম্মদ ইশরাক নামের একজন। তারপর তা ফেসবুকে ছড়িয়ে পড়ে। মোহাম্মদ ইশরাক ফেসবুকে লেখেন, নেট বন্ধ হওয়ার রাতে 9 দফা ঘোষণা হয়। প্রথমে এটা ছিল 8 দফা। আমাদের পরামর্শ ছিল যে এমনভাবে দফাগুলি দিতে হবে যাতে দাবিগুলি যৌক্তিক মনে হয়, কিন্তু হাসিনার পক্ষে মানা অসম্ভব হয়। এর ফলে 1 নম্বর দফায় হাসিনাকে হত্যার দায় স্বীকার করে ক্ষমা চাইতে বলা হয়। অন্য সব দফা মেনে নিলেও হাসিনার পক্ষে এই দফা মেনে নেওয়া সম্ভবই ছিল না, কারণ হত্যার দায় স্বীকার করলে প্রধানমন্ত্রিত্ব থাকবে না, দেশে বিদেশে হত্যা মামলায় জড়িয়ে যেতে হবে। এই 9 দফা মুসাবিদা করেন ঢাবি শিবির সভাপতি ও সমন্বয়ক সাদিক কায়েম। পাঠানো হয় সমন্বয়ক আব্দুল কাদেরের নামে। ছাপানোর ব্যবস্থাও শিবির নিজের মেকানিজমে করে। বিন্দুমাত্র ক্রেডিট কিংবা পদের লোভ ছাড়া ঢাবি শিবির নিবৃত্তে কাজ করে গেছে। মুনাফিকি করেছে সাদিক। সাদিককে ফেসবুকে লিখেছেন প্রবাসী সাংবাদিক শাহেদ আলম। তিনি লেখেন, সাদিকের শিবিরের সভাপতি ঘোষণা নিয়ে আমার আপত্তি নেই। আপত্তি যে সে নিজের পরিচয় গোপন রেখে সাধারণ ছাত্রদের সাথে জনতার ইমানের প্রতি বেঈমানি করেছে। সমন্বয়করা অরাজনৈতিক জেনেই তাদের ডাকে সাড়া দিয়েছে সবাই। শিবিরের কারো ডাকে সাড়া দেয়নি। ছাত্রদের মধ্যে বাদবাকি কেউ শিবির থেকে থাকে, তারাও ঘোষণা দিয়ে বের হয়ে যাক, অন্য দলের থাকলেও বের হয়ে যাক। এ ধরনের কাজ মুনাফিকি কাজ কারবার। সাদিক নিজে মুনাফেক, তার পরিচয় গোপন রেখে জামায়াত ও দল হিসেবে জাতির সাথে মুনাফিকি করেছে বলে আমি মনে করি। ছাত্রলীগের ফ্রেশ ইমেজের ছেলে সাদিক। সাদিককে নিয়ে সাংবাদিক আবির হাকিম ফেসবুকে লেখেন, কোভিডের পরে সূর্য সেন হল ছাত্রলীগের এক বড় ভাই একদিন সাদিকের পরিচয় করিয়ে দিয়েছিল। বলেছিল, সাদিক আমাদের এলাকার ছোট ভাই, ছাত্রলীগের ফ্রেশ ইমেজের ছেলে, সামনে ওকে হলের নেতা বানাতে হবে। আমি যেন দেখে রাখি। সবকিছুই মানা যায় ভাই, কিন্তু ওরা যে শিবির হয়ে ফিরে আসতে পারে তা ভাবতে পারিনি। আবির হাকিমের এই স্ট্যাটাসও ফেসবুকে ভাইরাল হয়। 1000-এর বেশি মানুষ পোস্টটি শেয়ার করেন। সাদিককে সালমান নামে চিনতেন সামি।
ইসলামী ছাত্র শিবিরের ঢাবি শাখার সভাপতি সাদিক কায়েমকে সালমান নামে চিনতেন প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান সামি। সাদিককে নিয়ে জুলকারনাইন তার ফেসবুকে লেখেন, একটা স্ট্যাটাস লেখার জন্য দুপুর থেকে চিন্তা করছিলাম, বানরের তৈলাক্ত বাঁশ বেয়ে ওঠার মতো অবস্থা হয়েছিল আমার সিদ্ধান্তের। 1 ফুট ওঠে তো আবার 2 ফুট স্লিপ করে নিচে নেমে যায়। স্বভাব যেহেতু এ ধরনের মতামত চেপে রাখার বিপক্ষে, তাই আমি আর চেপে রাখতে পারলাম না, তৈলাক্ত বাসটা পার করেই ফেললাম। ছেলেটাকে আমি চিনতাম সালমান নামে, পরিচয় জুলাইয়ের 25 তারিখ থেকে। তারপর নিয়মিতই কথা হতো। আর খুব কাছে বন্ধুদের একটা নেটওয়ার্ক আমি অতি গুরুত্বপূর্ণ কিছু সমন্বয়কে নিরাপদে রাখার ব্যবস্থা করে। মূলত সালমানের সাথে কোঅর্ডিনেট করে সব আয়োজন করা হয়। বয়সে বেশ ছোট সালমানের সাথে বেশ সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক তৈরি হয় আমারও আমাদের বন্ধুদের। ডিবি কার্যালয়ে যখন সমন্বয়কদের শীর্ষ নেতৃত্ব আটক, তখন সালমান ও অন্যান্য সমন্বয়করা পুরো আন্দোলনের নিউক্লিয়াসে পরিণত হয়। নিরাপদ আবাসে থাকার সবার সাথেই আমার নিয়মিত যোগাযোগ হতো। সত্যি বলতে কি, সালমানের পুরো পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ দেখে আমি বেশ অবাকই হচ্ছিলাম। কতই বা বয়স তার, হয়তো 24 থেকে 25 হবে। তারপরও এই ছেলে যেভাবে সকল পরিস্থিতিতে আমার বন্ধুদের পরামর্শে ম্যানুভার করেছে এবং আমি অতি গুরুত্বপূর্ণ সব স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত নিয়েছে, তার নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। আজকে দুপুরে জানলাম সালমানের প্রকৃত নাম সাদেক কাইয়ুম এবং তার রাজনৈতিক পরিচয় সে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি। অবশ্যই অবাক হয়েছি, বেশ অবাক হয়েছি, কিন্তু প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ না পেয়েও শিবির যে সালমানের মতো একটা নেতা তৈরি করতে সক্ষম হয়েছে তার জন্য সাধুবাদ জানাই। আহ্বান জানাচ্ছি, আমরা আগামীর বাংলাদেশটি করব একতার বাংলাদেশ, এবং আমরা সব ধরনের ভেদাভেদ ভুলে গিয়ে আমরা কাঁধে কাঁধ রেখে আমাদের সেই সোনার বাংলাদেশ গড়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি।